দ্বিতীয়ত উনি বলছেন যে লাতা খাফ, মানে কি কাউকে ভয় করা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কোনো নিন্দুককে পরোয়া করা যাবে না। আমাকে কাউকে ভয় করা যাবে না। আমি একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে। অর্থাৎ গোলাম আজম স্যারের একটা শ্রেষ্ঠ বাণী আছে, সেটা হচ্ছে উনি বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। আমরা কাকে ভয় করতেছি? আমরা ভয় করতেছি হয়তো সরকারকে, আমরা ভয় করতেছি পুলিশকে, আমরা ভয় করতেছি আমার আমি যদি আমার পরিচয় জেনে ফেলে আমার কোনো ক্ষতি হয় কিনা। কিন্তু আপনার রিজিকের ফয়সালা আপনি জন্মগ্রহণ করার 50 বছর আগেই কি আল্লাহ নির্ধারণ করে দিয়ে রাখছে। তা আমি কাকে ভয় করব? আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, জামাত ইসলামের আয়োজিত সুক্রিয় সহযোগী শিক্ষা বৈঠকে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ডক্টর মোবারক হোসাইন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। তো আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামটাকে কবুল করুন, আমিন। আমরা আজকে যে উদ্দেশ্যে আসছি, আসলে আমরা কেউ নিজের ইচ্ছা এখানে আসি না, আল্লাহ আমাদেরকে হয়তো মনোনীত করছেন। তা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় নিয়ামত দান করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি সুন্দর অনুষ্ঠানে এবং আমাদেরকে ইসলামী আন্দোলনের কাজে সম্পৃক্ত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে, যেজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এক নম্বর বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিয়ামতের দিন, আমাদের দুনিয়ার জীবনটা একবারে সংক্ষিপ্ত একটা জীবন, তাই না? আমি এখানে আসি, এখান থেকে চলে যেতে পারবো এই সাহস কারণ নাই যদি আল্লাহ তৌফিক না দেয়, তাই না? এই যে একটা সংক্ষিপ্ত সময় এবং কিয়ামতের পরকালে জবাব দিয়ে একটা হাদিস আমরা অনেকেই পড়ছি অথবা অনেকে জানি অথবা সবাই জানি যে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সন্তান এক কদম পর্যন্ত কি করতে পারবে না? নড়তেও পারবে না। একটা কি যে কাল আল্লাহ তাজুলুক আদম ইবনে আদম আতা ইসলাম খামস আন উমুরি ফিমা আফনাহু, তার জীবনটা কোন পথে ব্যয় করছে। আন সাবাবি আফলাহু, যে তার যৌবনকালটা সে কোন পথে ব্যয় করছে। অন মালিমিন আইনিকটা সাবাব, সে কোন পথে আয় করছে। তাহলে আমি নিজে উত্তর পেয়ে যাবো। আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছিল যে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কারা? হোয়াট ইজ দ্য ইন্টেলেকচুয়াল ম্যান? সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বলছে কন্ট্রোল ইউরসেলফ, কনসার্ন হেয়ার আফটার। সেই ব্যক্তি পৃথিবীতে বুদ্ধিমান যে নিজে কি করতে পারে, নিজের নফসকে নিয়ে ভাবতে পারে, যার চিন্তাটা কি সবসময় পরকালকে নিয়ে পাবে। দুনিয়ায় আসছি মূলত জান্নাতের জন্য প্রতিযোগিতা করার জন্য। ওয়াসাআলু ইলা মাগফিরাতিন রাব্বিকুম জান্নাতুল আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা দুনিয়াতে আসবে জান্নাতের জন্য প্রতিযোগিতা করার জন্য। দুনিয়ায় প্রতিযোগিতা দুনিয়ার জন্য বলে নাই। আমি আসছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করছে, আমি উদ্দেশ্য সফল করতে পারলাম কিনা, এইটা যদি আমি করতে পারি আমি সফল। এই জন্য ডক্টর আইজাল করুনি, উনি একজন বিখ্যাত স্কলার, উনি বলছেন যে আমার কাছে কেউ যদি পরামর্শ চাইতে আসে, 50 বছর আগেও যদি কেউ বলে যে আমার জন্য পরামর্শ দেয়, 50 বছর পরের জন্য যদি বলে যে আমার জন্য কিছু পরামর্শ দেয়, বলছে আমি 4টা কথাই বলবো। একটা হচ্ছে লা তাহজান, আমি হতাশ হব না। মুমিনরা হতাশ হওয়ার নাই। আল্লাহ আমাদেরকে সবসময় আসার জন্য আমাদেরকে বলছে। আমরা অনেক সময় অতীতে অনেক কিছু আমরা করতে পারি, আল্লাহ চাইলে আমাকে কি করতে পারে, মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে, তাই না? আমরা অনেক সময় মনে করি যে আরে এত বছর পর আগে যদি আসতে পারতাম, আল্লাহ চাইলে আপনাকে এখনও যে আপনাকে যে আল্লাহ এই বুঝদান করছে, এটা বিশাল নেয়ামতের বিষয়। আপনি চাইলে আল্লাহ চাইলে এক মুহূর্তের জন্য ক্ষমা করে দিতে পারে। এই জন্য আল্লাহর অনুগ্রহ সারা পৃথিবী কেউ জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয়ত উনি বলছেন যে লাতা খাফ, মানে কি কাউকে ভয় করা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কোনো নিন্দুককে পরোয়া করা যাবে না। আমাকে কাউকে ভয় করা যাবে না। আমি একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে। অর্থাৎ গোলাম আজম স্যারের একটা শ্রেষ্ঠ বাণী আছে, সেটা হচ্ছে উনি বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। আমরা কাকে ভয় করতেছি? আমরা ভয় করতেছি হয়তো সরকারকে, আমরা ভয় করতেছি পুলিশকে, আমরা ভয় করতেছি আমি যদি আমার পরিচয় জেনে ফেলে আমার কোনো ক্ষতি হয় কিনা। কিন্তু আপনার রিজিকের ফয়সালা আপনি জন্মগ্রহণ করার 50 বছর আগেই কি আল্লাহ নির্ধারণ করে দিয়ে রাখছে। তা আমি কাকে ভয় করব? আমার তকদিরের যদি আমি নিজের বিশ্বাস না করতে পারি, আমি কাকেই ভয় করে আমি দুনিয়াতে থাকবো। 3 নম্বর বিষয় লা তাকদাব, রাগ করা যাবে না। কি করা যাবে না? রাগ করা যাবে না। ইসলামের কাজগুলো আপনি একজন মানুষকে দাওয়াত দিচ্ছেন, একজন মানুষকে ভালো কথা বলছেন, একজন মানুষকে ইসলামের জন্য তাদেরকে আহ্বান করছেন। হ্যাঁ, 1বার না হলে 3বার না হলে 5বার না হলে কখন তার প্রতি রাগ করা যাবে না। এরপরে মানুষকে যত বেশি ক্ষমা করা যায়, ক্ষমাশীল মানুষের বৈশিষ্ট্য কি? যত বেশি আপনি ক্ষমা করতে পারবেন, আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করতে পারবে। এক সাহাবীর ঘটনা আপনারা জানেন যে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী একদিন মজলিসে বসছেন, এক সাহাবী এই মজলিসে ঢুকছেন। তখন আল্লাহ রাসূল বলছে এই যে লোকটা ঢুকলো, এই লোকটা জান্নাতি। পরের দিনও আবার যখন এই লোকটা ঢুকলেন, তখন বলেন যে এই যে লোকটা ঢুকছে এই লোকটা জান্নাতি। তৃতীয় দিনও আবার বললেন যে এই যে লোকটা ঢুকলো এই লোকটা জান্নাতি। সাহাবীরা তো তারা আমলের প্রতিযোগিতা করতেন যে কার চেয়ে কত বেশি কি আমল করা যায়। তো এখন দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা, এখন এই লোকটা জান্নাতি আল্লাহ রাসূল বলছেন। এক সাহাবী গোপনে তার কাছে গিয়ে বলেন যে আমার আব্বা বাসা থেকে আমাকে কি করছেন, বের করে দিচ্ছে, আমাকে তোমার বাসা একটু থাকার জায়গা করে দাও। মানে তার উদ্দেশ্য এটা না, তার উদ্দেশ্য কি, সে কি আমল করে জানার জন্য। তো
তো এখন সে বলছে সাহাবী তো স্বাভাবিক রহম দিল একজন মানুষের বিপদে আছে তাকে রক্ষা করা বা তাকে আশ্রয় দেওয়া এলো হচ্ছে তার কাজ। তো ঠিক আছে আমার বাসায় থাকে দেখে যে আহামরি কিছু আমল করতেছেন না, উনি যা নিয়মিত করেন তাই করেন, এরকমই কোনো আমল করতেছেন মানে এক্সট্রা কোনো কিছু দেখতেছেন না। তখন উনি 3 দিন থাকার পরে বললেন যে আমি তো এই কারণে আসছিলাম যে আল্লাহ রাসূল আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা দিলেন, কিন্তু আমি ভাবছি আপনি কি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা দিলেন। তখন বললো যে না আমি স্বাভাবিক আমল তোমরা আমল করো, আমরা আমি তাই করি। তবে আমি একটা জিনিস একটু করি যে আমি প্রতিদিন ঘুমের আগে মানুষকে ক্ষমা করে ঘুমাই যাই। সুবহানাল্লাহ। যে এই একটা গুণের কারণে আল্লাহ রাসূল তাকে 3 দিন জান্নাতি ঘোষণা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষে বলতে ভুল থাকবে, আমার আছে আপনার আছে সবারই আছে, আমরা আমাদের চালচলনে ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে আমি যদি মহৎ উদ্দেশ্যে কাউকে ক্ষমা করে দিতে পারি এটা বিশাল মহৎ উদারতার পরিচয়। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে লা তাহসাব, যে তকদির যা আছে এইটার ফয়সালা এবং আমার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে যে তকদির রাখছে, আমার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্ধারিত বিষয় রাখছে এর বাইরে আমার কিছু হবে না। লা তাহসাব, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যে আমি আমার তকদিরের জায়গা থেকে আমি নিজে সতর্কভাবে আমি ঠিকমতো করতেছি কিনা। আমি কি মানুষের উপরে ভরসা করছি, আমার চাকরির ভয় কি আল্লাহর উপর করতেছি নাকি মানুষের উপরে করতেছি, আমি ব্যবসার ভয় কি মানুষ করতেছি না আল্লাহর উপরে করতেছি। এই জন্য এই যে সুরকারক আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা, আল্লাহ রাসূল মাল ইমান কি? আল্লাহ রাসূল বলছে অসবরু ওয়া সামাহাত, যে ইমান হচ্ছে ধৈর্য আর সামাহাত। সামাহাত মানে কি? সামাহাতে তাফসীর কারকরা বিভিন্ন ব্যাখ্যা করছেন। এক ব্যাখ্যা হচ্ছে সামাহাত মানে অত্যন্ত নরমশীল, ভদ্র এবং কোমল আচরণকারী ব্যক্তিকে সামাহাত বলে। আর আরেকটা অর্থ হচ্ছে সামাহাত মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবনে আমার অর্জিত যত সম্পদ আছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করব এবং দান করে আমি তৃপ্ত হব, পরিতৃপ্ত হব। যে না আমি আল্লাহ আমাকে মাল দিয়েছে, আমি মাল আল্লাহর রাস্তা কী করে দিলাম, দিয়ে দিলাম, তারপরে কি হব, আমি তৃপ্ত হব। এই জন্য ইমান হচ্ছে সেইটা। ইমানের মূল 3টা জিনিস না, কি জিনিস? তাকরাউল লিসান, মানে আমি মুখে কি করতে হলো, প্রকাশ করে স্বীকৃতি দিতে হবে। তারপরে তাসদাকুল জিনান, যে আমার অন্তরে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তারপরে তাসদিকুল বিল আমাল, মানে হচ্ছে আমার আমলে পরিণত করা। আমি একটা স্বীকৃতি দেওয়া, আরেকটা অন্তরে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে কি কার্যে পরিণত করা, আমলে আমার পরিণত করা। 3টা না হইলে পূর্ণাঙ্গ ইমান হয় না। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলে দিলাম, কিন্তু আমি কাজ করলাম না, তাহলে কি আমি ইমানের হক আদায় করতে পারলাম? আল্লাহ আমাকে পাঠাইছে দিন কায়েমের জন্য, আমি বললাম যে দিন কায়েম করা দরকার, কিন্তু আমি করলাম না, তাইলে কি ইমানের কাজ বাস্তবায়ন হবে? আল্লাহ আমাকে পাঠাইছে যে না আমার মানুষকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি সে যে মানুষকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বিরত থাকে। কিন্তু আপনি এটা জানলেন কিন্তু মানলেন না, তাইলে কি এটা ইমানের যথার্থ হক আদায় হইল? ইমানের হক অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালনা করতে পারলাম কিনা। এই জন্য মানুষের জীবনে বুখারী শরীফের হাদিসে আসছে যে নিয়ামাতানি মাকবুন ফিহিমা কাসীরুন মিনান নাস, যে মানুষের জীবনে 2টা জিনিস নিয়ামত আছে, অধিকাংশ মানুষের হেলায় কি করে নষ্ট করে ফেলে। একটা হচ্ছে সিহাতুন, সুস্থতা, আরেকটা হচ্ছে ফারাগুন, অবসর। আপনার এই মুহূর্তে অবসর সময়টা আপনি কীভাবে সময়টা অতিবাহিত করছেন, এটা যদি আপনার অনুভূতি থাকে তাহলে আপনার দ্বারা কখনো দেখবেন যে খারাপ কাজের আগ্রহ তৈরি হবে না। এই যে আপনি এখন সুস্থ আছি, এই সুস্থ সময়টা আমি কি সময়টা ব্যয় করলাম, আমি আমার আল্লাহর দিনের জন্য আমি কতটুকু সময় ব্যয় করতে পারলাম, আমি চিন্তা কতটুকু করতে পারলাম। এই যে আমার এই নিয়ামত আল্লাহ দিচ্ছেন, যে মানুষের যে নিয়ামত, সেই নিয়ামতের আমি কিভাবে আমার জীবনে কাজে লাগাইতে পারলাম, এটা যদি আমি উপলব্ধি করতে পারি, চিন্তা করতে পারি, তাইলে আমার জীবনটা কি করতে পারবো, আমি সাকসেস করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্যই বলা হয়েছে কাদ আফলাল মুমিনুন, মুমিনটা সফল হয়ে গেছে। আমি আমার এই সফলতা, যে আমার সফলতাটা দুনিয়ার সফলতা নয়, আমার সফলতাটা কি আখিরাতের সফলতাই কি আমার চূড়ান্ত সফলতা। সম্মানিত ভাইরা আমার, যে আমাদের আমরা আজকে এখানে আসছি, আপনারা কষ্ট করে সকাল থেকে এখানে আসছেন, একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য মানে আসছি। এখানে আপনাদেরকে ডাকা হয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনারাও আল্লাহ সন্তুষ্টি, কাউকে দেখার জন্য আসেন নাই, কারো সন্তুষ্টির জন্য আপনারা এখানে নাই। আল্লাহ হয়তো এই একটা উসিলায় আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অনুগ্রহের খেলা, আল্লাহ কখন কাকে কি কোন উসিলা মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা খালি উসিলা খোঁজা। এই জন্য মানুষ যখন মারা যায়, এই যে মাতাল ইনসান ইনকাতারু আমালাহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মৃত্যুবরণ করে সকল আমলগুলো বন্ধ হয়ে যায়, একটা 3টা জিনিস জারি থাকে, কি একটা সৎকায়ে জারিয়া। এই যে আপনি একটা ভালো কথা বললেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস ফালাই দিলেন, এটাও একটা সৎকায়ে জারিয়া। কারোর সাথে একটা হাসি মুখে কথা বললেন, এটাও একটা সৎকায়ে জারিয়া। কাউকে একটু ভালো কাজের রাস্তা দেখালেন, এটাও একটা সৎকায়। কাউকে একটু ভালো অসৎ কাজ থেকে বিরত রাখলেন, এটাও একটা সৎকায়ে জারিয়ার কাজ। সৎকায় কুল্লু মারুফিন সৎকা, প্রত্যেকটা ভালো কাজই সৎকায়ে জারিয়া। তাইলে আমি যদি সৎকায়ে জারিয়া কাজ করে যেতে পারি, এটা আমার জন্য থাকবে। আলিলমু এমন ইলিম ইয়ানফাউ বিহি, যেটা আমার এমন ইলিম যেটা মানুষের দ্বারা উপকৃত হয়। আপনাকে আল্লাহ মেধা যতটুকু দিচ্ছে, আল্লাহ যতটুকু নিয়ামত দিচ্ছে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে কিয়ামতের দিন আপনাকে আমাকে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, যে তোমাকে যে এই নিয়ামতটা দিলাম, সেই নিয়ামতটা তুমি আল্লাহর দিনের জন্য কতটুকু কাজে লাগাইলা। আপনি কি উত্তর দিব? আমার জ্ঞানটা যেন ভালো কাজে উপকৃত হয়, আমার মেধাটা যেন ভালো কাজে উপকৃত হয়,
আর তৃতীয়ত হচ্ছে ওয়ালিদুস সালিহিন, নেককার সন্তান ইউদাউলাহু বিহি, যে তার পিতামাতার জন্য কি করেন, দোয়া করেন। আমরা আমাদের প্রজন্ম, আমাদের আগামী প্রজন্মকে যেন সুন্দর করা যায়। আপনি ইসলাম বুঝেন, আপনি নামাজ পড়েন, আপনি ইসলামের জন্য নিজে অনুপ্রাণিত, কিন্তু আপনার পরিবারকে কো আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাসা এবং অন্যকে বাসার জন্য যে নির্দেশ, আমার পরিবারকে, আমার ছেলে সন্তানগুলোকে ইসলামের জন্য আমি কতটুকু কাজে লাগাইতে পারলাম, এটা আমাদের চিন্তা করা দরকার। আমার ছোটো ভাই, আমার বড় ভাই চেষ্টা করে যাওয়া, আপনার কাজগুলো চেষ্টা করে যাওয়া। এই জন্য আমাদের পূর্ণাঙ্গ লাইফটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কি করতে পারি, নিজেকে ব্যয় করতে পারি, এইটা আমাদের সবসময় চিন্তার দিকে কাজ করা। তৃতীয়ত যে বিষয়টা বলবো, যে আমরা আমাদের ইসলামী আন্দোলনের কাজ, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কর্মী ঘোষণা আমাদের সম্মানিত থানা আমির দিয়েছেন। এই কর্মী ঘোষণার মানেই হচ্ছে যে আমাকে কি করতে হবে, আরও বহুদূর আগাইতে হবে। আমার চূড়ান্ত টার্গেট থাকবে কুলিন্না সলাতি ওয়া নুসুকি মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মৃত্যু, আমার সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কুরবানি করতে পারি। এবং আমার আমলটা যেন আমাকে হয়, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তোমার আমলটাকে আল্লাহ পরীক্ষা করো, আমার আমলটা কত সুন্দর করতে পারি। আর নাইলে এই কর্মী ঘোষণার মধ্যে কোনো কল্যাণ নাই, যখন আমার কাজের মাধ্যমে যদি আমি কিটা কল্যাণে পরিণত না করতে পারি। এই জন্য আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আমার জান বাজি রেখে আল্লাহর দিনের জন্য কাজ করার নামই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী, নাকি? কারণ আমি ইসলামী আন্দোলন কর্মী হইলাম, কিন্তু আমার যখন জানের কথা বললো আমি রাজি না, আমি যখন মালের কথা বলছি আমি রাজি না, আমার জন্য আমার মন দিল, আমাকে যখন দিনের জন্য কাজের জন্য আহ্বান করা হইলো, কিন্তু আমি সেই সরা দিতে পারলাম না। তাইলে এই কর্মী দিয়ে এই সময় এই আপনি কর্মী নামে ঘোষণা থাকবে, কিন্তু কাজে যদি না করতে পারেন, তাইলে আপনার এই কি দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় আপনি কল্যাণ লাভ করতে পারেন। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমার দুনিয়া এবং আখেরাত যেন আমি যেন দুইটাই জায়গায় আমি কল্যাণ লাভ করতে পারি। সেই জায়গার জন্য আমাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, যে আমি আমার অন্তর যেন এই আল্লাহ রাস্তা হেদায়েত আসার পরে আমাকে যেন কি না হয়, বক্রতার দিকে নিয়ে নেওয়া হয়। কারণ আজকে আপনি ইমান, কালকে নাও থাকতে পারি। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাকে কি করতে, হেদায়েতের রাস্তা কি রাখেন, অটল রাখেন। তাদাব্বুরুল কোরআনে হেদায়েতের তিনটা অর্থ, সূরা ফাতিহায় ইহদিনা শব্দের উনি তিনটা ব্যাখ্যা করছেন। হেদায়েত মানে হচ্ছে তিনটা, একটা হচ্ছে হেদায়েতুল ইরশাদ, আপনি হিদায়াত মানে পথ প্রদর্শন করা, কাউকে গাইড করা, কাউকে ভালোর দিকে আহ্বান করার জন্য কি করা, ওই জায়গায় গিয়ে পুষে দেওয়ার জন্য চেষ্টা করে যাওয়া। আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দিয়েছে, এইটাকে আমার টার্গেটে পুষার জন্য, মানুষকে ওই জায়গায় পুষার জন্য আপনার জীবনের শক্তি সমর্থ দিয়ে চেষ্টা করতে হবে। হেদায়েতের তাওফিক যায়, আপনি চাইলেই কারো হেদায়েত হবে না, আল্লাহ যদি কি করেন না হেদায়েত দান করেন, তাইলে আপনাকে চেষ্টা করতে হবে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ তুমি হেদায়েত কবুল করে নাও, এইটা আমাকে চেষ্টা করতে হবে। আর হেদায়েতুত তাসবিহ মানে আল্লাহ হেদায়েতের রাস্তা আমাকে নিজেকে অটল রাখার জন্য চেষ্টা করতে হবে, যে আমি আজকে ভালো চিন্তা করছি, কিন্তু আমি যদি না টিকে থাকতে পারি, এইটার আমার উপরে কোনো কল্যাণ আসবে না। এই জন্য এটাকে আমাকে টিকে থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে। সর্বোপরি আমি আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে আমাদের নিজেদেরকে উন্নয়ন করার জন্যে আমরা এখানে আসছি। এখানে আমরা যেটা আমি বলছি শুরুতেই, যে এখানে কারোর সন্তুষ্টির জন্য আসি না, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে আপনাদেরকে ডাক। আপনারাও আসছেন যেই টার্গেটটা, যে আপনারা জামাত ইসলামী চায় যে কিছু ভালো মানুষ তৈরি করা, এই মানুষের সমাজ পরিবর্তন করে আল্লাহর দিন কায়েমের জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাটাই হচ্ছে জামাত ইসলামের কাজ, এখানে কারো সন্তুষ্টির জন্য কাজ নয়। তা আমি যদি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি হতে পারি, এটি জামাত ইসলামের সার্থকতা। আমি যদি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি হতে পারি, এটি জামাত ইসলামের সার্থকতা। এবং জামাত ইসলামীতে আলহামদুলিল্লাহ, যে কলেজ ইউনিভার্সিটিতে পড়েও যেভাবে ইমামতি করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলাম করার মাধ্যমে অনেক লোক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং জীবনে কোরআন পড়তে পারতেন আলহামদুলিল্লাহ, জামাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, হয়তো অনেকে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে। জালালউদ্দিন রুমির একটা উক্তি আছে, যে সৎসঙ্গে কি হয়, স্বর্গবাস, সঙ্গে সর্বনাশ। আমরা এই যে কিছু ভালো মানুষের সাথে থাকলে, হয়তো আপনাদের সাথে থাকলে আমাদের ইমানটা একটু বৃদ্ধি পায়। যখন ভালো মানুষের সাথে থাকবেন, চলবেন, একজন মানুষ নামাজ পড়তেছে, আপনার নামাজ পড়তে, আপনার ইমান বৃদ্ধি পেয়ে যাবে। আর আপনি যখন একজন খারাপ মানুষের সাথে চলবেন, দেখবেন আপনার নফসটাও কি খারাপের দিকে যাওয়া। তো এই যে একটা ভালো মানুষের সমাবেশটাই জামাত ইসলামের টার্গেট, যে একটা ভালো মানুষ কিছু তৈরি করা, আপনাদের সাথে থেকে যেন আমাদের ইমান বৃদ্ধি হয়, আমরা মিলে যেন আমাদের নিজের আমল আখড়াকে কী করতে পারি, ভালোবাসা। এইটা জামাত ইসলামের টার্গেট। এখানে বিশেষ কোনো উদ্দেশ্য এখানে টাকা হয় নাই, এখানে অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। আমরা যেন আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজেকে মুক্তি করতে পারি, আল্লাহ যেন আমাদের অনুগ্রহ করেন, এবং আমরা যেন কিছু ভালো মানুষ তৈরি করার স্বপ্ন নিয়ে আমরা কাজ করতে পারি। এটি মূলত জামাত ইসলামের স্বপ্ন। এই জন্য আপনাদের অনেক যোগ্যতা আছে, আপনাদের অনেক কোয়ালিটি আছে, আপনারা অনেক জায়গায় অনেক ভালো ভূমিকা আপনারা রাখেন আপনাদের প্রফেশনাল লাইফে। আমি দোয়া করবো এই প্রফেশনাল লাইফটাকে আপনারা আল্লাহর দিনের জন্য কাজে লাগান, আল্লাহর দিনের জন্য আপনারা নিজেকে তৈরি হয়ে যান। আল্লাহ আপনাদেরকে দেখবেন চতুর্দিক দিয়ে আপনাকে নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আপনারা, আমার সকলের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য আপনাদের মেধা যোগ্যতাটাকে আমরা আজকে থেকে যেন, যে মল্লিক বের একটা গান আছে না, যে কেউ না করুক আমি করবো কাজ,
আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আমি আবার শপথ নিলাম আমরা আজকে নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা শপথ নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আগামী দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং দিনের পথে টিকে থাকার তৌফিক দান করেন। আমরা আমাদের যে জায়গা থেকে আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গায় আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে অসংখ্য মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ আপনাদেরকে আমাদের এই সংগঠন আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি। এই শাখাকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ যে এটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি কদমতল উত্তরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, বইবে দক্ষিণা নিয়ে ফাগুনের রেশ। জামাতে সুপ্রদর্শক, সাবেক শিবির সভাপতি ডক্টর মোবারক হোসাইনের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।